আপনি দেহ নয়, আপনি নির্মল, আপনার কোনো গন্ধ নেই, আপনি কোনো দুর্গন্ধযুক্ত কিছু নয়, আপনি নির্মল, আপনি ভগবানের অংশ। কিন্তু যে জায়গায় আপনি বাস করছেন, কোথায় বাস করছেন? এই জড়দেহে। আপনি এই দেহ জড়ো, আপনি চেতন, আপনি চালাচ্ছেন এই দেহটাকে। এই নখ যদি না কাটে, নখের মধ্যে নোংরা জমে যাবে। এই দাঁত যদি না মাজেন, কান যদি না পরিষ্কার করেন, চোখ যদি না পরিষ্কার করেন, মাথা যদি না ধোন, হাতের নিচে এবং তো মলমূত্রের জায়গা থেকে শুরু করে পুরো নিচ অব্দি যে অঙ্গে যান না কেন, দুর্গন্ধ ছাড়া সুগন্ধ আপনি কোথাও পাবেন না। বলুন হ্যাঁ কি না? এমন কোনো জায়গা আছে যে সুন্দর গন্ধ আসছে? আমি এটা সাধু সন্তজনের শ্রীমুখের বাণী শোনাচ্ছি, এটা বাস্তব নাকি চিন্তা করবেন। এবং যতক্ষণ জীবাত্মা আছে, জীবাত্মার পরে এই দেহ এমন বিভৎস হয়ে যাবে না, মানুষ দেখতে ভয় পাবে। আর সেই দেহর জন্য আমরা আজকে কি করছি? কত কিছু চেষ্টা করছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমাদের একটাই উদ্দেশ্য কি? এই দেহর প্রতি আকর্ষিত হওয়া আর সামনের দেহর প্রতি আকর্ষিত হওয়া। আপনার সামনে যে ব্যক্তি আছে তার প্রতি আকর্ষিত হচ্ছেন, আর আপনি নিজের প্রতিও আকর্ষিত হচ্ছেন। এই হচ্ছে ভাগবতীর মার্গ। কথাগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু যদি বাস্তবিক চিন্তা করেন, শ্লোক সমেত আমি কালকে শোনানোর চেষ্টা করব। শ্লোকে কিভাবে ব্যাখ্যা আছে সেই শ্লোক সমেত শোনানোর চেষ্টা করবো কালকে, যদি শ্রীজিকে পারে। একটা কথাই চিন্তা করে দেখুন, তাহলে আমাদের এই দেহ দেওয়া হয়েছে ভগবত প্রাপ্তি করার জন্য। এত বলছেন যে ঘৃণিত, ঘৃণিত কিন্তু আপনাকে বলা হচ্ছে না, আপনি হচ্ছে পরমাত্মার অংশ। আপনি যে জায়গায় আপনাকে রাখা হয়েছে সেখান থেকে আপনাকে সেই জায়গায় থেকে নতুন কর্ম করে আপনাকে ভগবত প্রাপ্তি করে নিতে